আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর কম্বিনেশন। তো কম্বিনেশনে দেখো 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে, যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠ থাকে। কত প্রকারের কমিটি গঠন করা যায়? তো এই অঙ্কগুলো করতে হলে প্রথমে বাছাই করার উপায় অথবা কমিটি গঠন করার উপায় নিম্নরূপ। কি করতে হবে? প্রথমে কন্ডিশন ধরে অঙ্ক করতে হবে। গণিত 6 জন, পদার্থবিজ্ঞান 4 জন। ঠিক আছে, এদের গণিতের 6 জন আর পদার্থবিজ্ঞানের 4 জন লিখলাম। লেখার পরে দেখতে হবে কন্ডিশন ধরে অঙ্ক করতে হবে। 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। তো সেখানে গণিতের ছাত্রদের অবশ্যই কি থাকতে হবে? সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে। আর সংখ্যাগরিষ্ঠতা থাকার অর্থ হলো যে পদার্থবিজ্ঞান থেকে কম হবে না, সমান হবে অথবা বড় হবে, কখনোই কম হবে না। তো গণিতের যেহেতু পদার্থবিজ্ঞানের 4 জন আছে, তাহলে গণিতের সংখ্যাগরিষ্ঠতা বলতে মিনিমাম 4 জন হতে হবে। 4 জন মানে পদার্থবিজ্ঞানের সমান অথবা বড় হবে 4 জন। আর পদার্থবিজ্ঞানের তাহলে আরো 2 জন নিতে হবে, নিলে 4 আর 2 6, 6 জনের কমিটি গঠন করতে হবে। যেহেতু গণিত সংখ্যাগরিষ্ঠতা থাকবে, তার মানে গণিতের 4 কম নেওয়া যাবে না, বেশি নিতে হবে। 5 নিলে 5, গণিতের ছাত্রদের যদি গণিত থেকে যদি 5 জন নিই, তাতে পদার্থবিজ্ঞানের 1 জন, মোট 5 আর 1 6 জন। 6 জনের কমিটি গঠন করতে হবে। গণিত থেকে যদি 6 জনের নিয়ে থাকে, তাহলে পদার্থবিজ্ঞান এমন কোনো কথা বলা নেই যে পদার্থবিজ্ঞান কখনোই 1-এর নিচে হবে না অথবা 0 হবে না, এমন নেই। তাহলে গণিত থেকে আমি 6 জন নিয়ে নিলাম, তো পদার্থবিজ্ঞানের 0। তাহলে 6 আর 0 মানে 6 জনের কমিটি গঠন করতে হবে। এখন এর জন্য 6C4 গুণ 4C2 সমান 90। বি এর জন্য 6C5 গুণ 4C1 সমান এত। এটা ক্যালকুলেটর, আমি ক্যালকুলেশনে করেছি কম্পিউটার ক্যালকুলেটরে। তারপর 6C6 গুণ 4C0 সমান 1। এটা কিভাবে আমরা করব? ক্যালকুলেটরের বিষয়টা আমরা একটু দেখাই। সেটা হলো, আমরা যখন ক্যালকুলেটরে করব তখন প্রথমেই এই সংখ্যাটা লিখব। এই সংখ্যাটা আমরা প্রথমে লিখব। লেখার পরে যেমন 6C4 গুণ, প্রথমে 6 লিখবো, এই যে শিফট, তারপরে শিফট ভাগ নিচের সংখ্যা লিখবো, এই যে 4। 6C4 গুণ 4, এই 4C4 শিফট এই ভাগ 4C কত 2, এইভাবে প্রত্যেকটা, এই যে সমান 90 হয়েছে। এইভাবে প্রত্যেকটাই যে সংখ্যা লাগবে, যেমন 6C5, প্রথমে 6 লাগবো, শিফট দেব, ভাগ দেব 6C, এবার 5 লিখবো, 5, এই যে 5 গুণ 4C1, প্রথমে 4 শিফট দিলাম, ভাগ দিলাম, 4C1 দিলাম। এই ক্যালকুলেশন করলে সমান এটিও দিলে 24 হয়ে গেল। এইভাবে 6C6 ইন্টু 4C0 মানে 1 হয়ে যায়। 6C6 মানে উপর নিচে সমান হয়ে গেল 1, আর 4C0 মানেও 1 হয়ে যায়। এবার অতএব মোট কমিটি গঠন করা যায় টোটাল 90 যোগ 24 যোগ 1 সমান 16। এত উপায়ে কমিটি গঠন করা যায়। এরপরে এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা আসবে। এর পরবর্তী অঙ্ক দেখো, আমরা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা না করলেই না। দেখো, সেটা প্রমাণ করো যে NCR প্লাস NCR মাইনাস 1 সমান N প্লাস 1 CR। এটা সমান, এটা প্রমাণ করতে হবে। এটা খুব ভেরি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। লেফট হ্যান্ড সাইড NCR প্লাস NCR মাইনাস 1। তো এটা হলো জেনিন সূত্র। NCR এর সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল, উপরে যা আছে তার ফ্যাক্টরিয়াল, নিচে যা আছে তার ফ্যাক্টরিয়াল, উপর মাইনাস নিচ তার ফ্যাক্টোরিয়াল। এই হলো এর সূত্র। তো এখন দেখো, এটা যদি আমি জেনিন সূত্র ভেঙে ফেলি, উপরে যা আছে ফ্যাক্টরিয়ালকে দুইভাবে, ফ্যাক্টরিয়াল মানে গৌণিক চিহ্ন, দুইভাবে লেখা যায়। এই একটা বা এইভাবে লেখা যায়, এইভাবে দিয়ে এই যে অ্যাপোস্ট্রফি ইয়ার চিহ্নের মতো, নার্সার্যবোধক চিহ্নের মতো দিতে হয়।
এই দিয়ে এইটা দিলে অনেক সময় একের অধিক যদি বর্ণ বা অক্ষর বা সংখ্যা হয়ে যায় তাহলে ব্র্যাকেট দেওয়া লাগে। যেমন আমি n+2 লিখবো, n+2, তখন এইভাবে দিলে হতো না, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। আর যদি এইভাবে লিখি তাহলে আমার ব্র্যাকেট লাগবে না, এই জন্য এটা দেওয়া বেশি ভালো। তাহলে এটা আমরা সূত্রটা লিখি কি যেন, উপরে আছে কি n ফ্যাক্টরিয়াল, নিচে আছে কি r তার ফ্যাক্টরিয়াল, এবার উপর মাইনাস নিচে অর্থাৎ n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল প্লাস উপরে আছে কি n তার ফ্যাক্টরিয়াল, নিচে আছে কি r মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, এবার উপর মাইনাস নিচ n মাইনাস r প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল। এইটা কিভাবে পেলাম, উপরে আছে n তার ফ্যাক্টরিয়াল, নিচে আছে r মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, এবার উপর মাইনাস নিচ, উপর মাইনাস নিচ বলতে কি n মাইনাস r মাইনাস 1, যদি উপর থেকে নিচেরটা বিয়োগ করি n মাইনাস r মাইনাস 1 প্লাস, এটা হচ্ছে n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল, এইভাবে হয়। তো এখন এটা আমরা ক্যালকুলেশন এভাবে থাকলে কম্বিনেশনে যদি ফ্যাক্টরিয়াল থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন হয় না, ক্যালকুলেশন করতে পারি না, এ পাশাপাশি থাকলে সমান জিনিস কুটিয়ে ফেলা যায়। বাট বাট আমরা এইভাবে করতে হলে সমান করতে হবে দুই পক্ষ, উপরে n ফ্যাক্টরিয়াল দুইটা টার্মে আছে n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল, এটা যা আছে তাই দেখতে হবে। ভাঙতে হলে আর বড় না আর মাইনাস 1 বড়, আর বড়, ছোটটা বড় টাইম ভাঙবো, আর ইন্টু আর থেকে বিয়োগ হয়ে আর এক পদ বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল। যেমন n ফ্যাক্টরিয়াল মানে কি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট 3 2 1। এছাড়াও যদি 5 ফ্যাক্টরিয়াল আমি নিই 5 ইন্টু এক পদ বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল, তো তদ্রূপ আর নিলে আর ইন্টু এক পদ বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল। আর এটা n মাইনাস আর বড় না n মাইনাস আর বড়, n মাইনাস আর প্লাস 1 বড়, তাহলে এইটা রেখে দিয়ে ওইটা ভাঙবো, যেটা ইয়ার বড় সেটা ভাঙবো। n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস আর এর সাথে আর, তো এটা হিসাব করে ভাঙলামই, এটা রাখলাম। এইটা ভাঙলি সেই n মাইনাস আর যা আছে তাই এক পদ বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল, এই গেল। তাহলে দেখো এবার n ফ্যাক্টরিয়াল কমন নিই, r মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল, এটা কমন নিলে 1 বাই r প্লাস 1 বাই n মাইনাস r প্লাস 1, এই তো এবার দেখো তো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এটা রাখলাম। এখানে আমি কি করতে পারি, লসাগু করলে r ইন্টু n মাইনাস r প্লাস 1, যদি আমি লসাগু করলে কি থাকে n মাইনাস r প্লাস 1 প্লাস r, লসাগু তো আমরা সবাই বুঝি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল, আর এটা আর কেটে গেলে আর ব্র্যাকেট না দিলে হবে, উপরে থাকে n প্লাস 1, নিচে r ইন্টু n মাইনাস r প্লাস 1। এখন এখানে দেখতে হবে n বড় না n প্লাস 1 বড়, n প্লাস 1 বড়, যেটা বড় সেটা ফ্যাক্টরিয়াল নেব। আর মাইনাস 1 বড় না আর বড়, নিশ্চয় আর বড়, এই জন্য আর এর ফ্যাক্টরিয়াল নেব, কারণ বড়টা ভাঙলে ছোটটা পারে। n মাইনাস আর বড় না n মাইনাস আর প্লাস 1 বড়, n মাইনাস আর প্লাস 1 বড়, তো এইটা সমান আমরা লিখতে পারি n প্লাস 1 সি আর সমান রাইট হ্যান্ড সাইড। আমি আর একবার বলি, যেমন এই লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা সূত্র, উপরে যা আছে তার ফ্যাক্টরিয়াল, নিচে উপরে n আছে n ফ্যাক্টরিয়াল, নিচে আর আছে আর ফ্যাক্টরিয়াল, এবার উপর মাইনাস নিচে অর্থাৎ n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল, এটা উপরে যা আছে তার ফ্যাক্টরিয়াল, n আছে n তার ফ্যাক্টরিয়াল, আর মাইনাস 1 আছে আর মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, এবার উপর মাইনাস নিচে অর্থাৎ n মাইনাস আর মাইনাস 1 প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল। এবার ফ্যাক্টরিয়াল থাকলে আমাদের ক্যালকুলেশন করা যায় না, এই জন্য লসাগু গসাগু যে কোনো ক্যালকুলেশন ফ্যাক্টরিয়াল থাকলে হয় না, এই জন্য ফ্যাক্টরিয়াল বাদ কিভাবে ফ্যাক্টরিয়াল কমন নেওয়া যায়, দুই পাশে সমান করা যায় সেটা আমরা করবো। n ফ্যাক্টরিয়াল সমান আছে, এখন এখানে দেখবো আর বড়, এই যে এই লাইনে দেখি আর বড় না আর মাইনাস 1 বড়, নিশ্চয় আর বড়, তাহলে আরটা ভাঙলে আর ইন্টু আর থেকে এক পদ বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল, এই যে সূত্র 5 ইন্টু এক পদ বিয়োগ হলে 4 তার ফ্যাক্টরিয়াল, তদ্রূপ ভাবে। এখন এরপরে আমরা দেখি যে n মাইনাস আর বড় না n মাইনাস আর প্লাস 1 বড়, নিশ্চয় n মাইনাস আর প্লাস 1 বড়, এই জন্য এটা রেখে দিলাম, প্লাস এটা যা আছে তাই n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এটা বড় হলে ভাঙলে n মাইনাস আর প্লাস 1 ইন্টু এক পদ বিয়োগ হলে n মাইনাস আর প্লাস 1 মাইনাস 1, মানে শুধু এই যে n মাইনাস আর প্লাস 1 মাইনাস 1 কি হয় 1 কেটে গেলে n মাইনাস আর থাকে না, n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। এখন আমার কমন যাচ্ছে, এটা কমন নিলে
এন ফ্যাক্টর বাই আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল কমন নিলে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা কমন নিলে এটা থাকে। এখন এখানে লসাগু করলে এই হলো, হ্যাঁ, এটা যা আছে তাই, এটা আর আর কেটে গেলে এন প্লাস ওয়ান, নিচে যা আছে তাই। এখন এখান থেকে আমরা কিভাবে ফ্যাক্টরিয়ালটা নেব, এন প্লাস ওয়ান বড় না এন বড়, এন প্লাস ওয়ান বড় তার ফ্যাক্টরিয়াল নেব, আর মাইনাস ওয়ান বড় না আর বড়, আর বড়, এই জন্য আর তার ফ্যাক্টরিয়াল, এন মাইনাস আর বড় না এন মাইনাস আর প্লাস ওয়ান বড়, এন মাইনাস আর প্লাস ওয়ান বড়, এ তার ফ্যাক্টরিয়াল। এখন দেখি যে এইটা সমান এন প্লাস ওয়ান সি, আর এন প্লাস ওয়ান এইটা ভাঙিয়ে এটা আসে, এটা ভাঙিয়ে এটা আসে কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। আমরা চেক করে দেখি এন প্লাস ওয়ান সি আর, দেখো তো নর্মালি উপরে যা আছে তার ফ্যাক্টরিয়াল, নিচে যা আছে তার ফ্যাক্টরিয়াল, উপর মাইনাস নিচ, এন প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল, এই নাম বিষয়টা। তাই দেখো তো এইটা ভাঙলে এটা আসছে, উপর এন প্লাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, নিচে আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, এন মাইনাস আর সাদে লিখলে এন মাইনাস আর প্লাস ওয়ান তার আসছে। এখন এইটা ভাঙে এটা আসে কিনা সেটাও আমরা একটু চেক করে, এইটা ভাঙে এটা আসে, এন ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি আমি ভাঙি তাহলে উপরের অংশ কি হয় দেখো তো, এন প্লাস ওয়ান তার থেকে এর থেকে এক বিয়োগ হয়ে গেলে কি থাকবে, এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, শুধু এন ফ্যাক্টর। দেখো তো উপরের অংশ আসছে যে এন ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টর, এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টর, তাহলে এটার সমান আমি এটা লিখতে পারি। আর তো এমনি বোঝা যাচ্ছে, আর ফ্যাক্টরাল তো আমরা ভাঙলে এমনি পাই, আর ফ্যাক্টরাল সমান কি আর ইন্টু এক পদ বিয়োগে তা হয়ে যায়। আর ফ্যাক্টরাল মানে আর ইন্টু, যেমন ফাইভ ফ্যাক্টরাল, ফাইভ ইন্টু এক পদ বিয়োগে তার ফ্যাক্টরাল, সেম এই যে আর ইন্টু, এটা আর ইন্টু আর মাইনাস, সেটা কি আর ফ্যাক্টরালটা ভাঙলে আর ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টরাল পাওয়া যায়। আবার এন মাইনাস আর প্লাস ওয়ান ভাঙলে, এটা যদি আমরা ভাঙি এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা ভেঙে ফেলি তাহলে এটা যা আছে তাই, ধরে নিলাম এটা সে ফাইভ, এন মাইনাস আর প্লাস ওয়ান যা আছে তাই, এর থেকে এক বিয়োগ হলে এন মাইনাস আর তার ফ্যাক্টর, এটা হয় না। তো দেখো এটা আসছে এন মাইনাস আর প্লাস ওয়ান ভাঙলে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টর, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টর, তবে আমরা লিখতে পারি। তো এই হলো ঘটনা। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দেব, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও ভিডি প্রমাণিত। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর পরবর্তীতে এর থেকেও গর্জিয়াস লেকচার পাওয়ার জন্য তোমরা আমার সাথেই থাকবে। আর সবাই সুস্থ থাকো, দোয়া করি, এই আশা ব্যক্ত করে আমি আমার লেকচার আজকে এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ।